হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব যে কিভাবে পিপল পার আওয়ার থেকে আমরা পেমেন্টটা উইথড্র করব। ঠিক আছে, তো এইটা করতে হলে অবশ্যই আমাদেরকে একটা পেমেন্ট মেথড আমাদের পিপল পার আওয়ারে অ্যাড করে নিতে হবে। হোক সেটা পেওনিয়ার, হোক সেটা পেপাল, হোক সেটা ব্যাংক। ঠিক আছে, তো যে কোনো একটা ওয়ে কিন্তু আমাদের অবশ্যই অ্যাড করে নিতে হবে। তো আমার অ্যাড করা আছে। সো আমি আজকে দেখাবো কিভাবে আমরা পেওনার মাধ্যমে পিপল পার আওয়ার থেকে পেমেন্টটা উইথড্র করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আজকে আমি আর বিস্তারিত অন্য কিছু বলছি না, জাস্ট যতটুকু বলছি ঠিক ততটুকু আমি দেখাচ্ছি। তো আপনার থাম্বনেইলে যেটা দেখেছেন ঠিক অতটুকুই দেখবেন। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু পেমেন্টের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছি যে ফিক্সারের যে লোগোটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এটা হচ্ছে প্রোফাইল, ফ্রিল্যান্সার অ্যাক্টিভিটি, পেমেন্ট, সেটিং, লগ আউট, ইনভাইট আর্ন, ভিউ লিডারবোর্ড, কাস্টমার সাপোর্ট। তো এখান থেকে আমরা পেমেন্টে ক্লিক করব। তো আমি পেমেন্টে ক্লিক করলাম। তো পেমেন্টে ক্লিক করার পরে তার পরবর্তী একটা অপশনে আমরা যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এখানে হচ্ছে মাই মানি, আর এটা হচ্ছে স্টেটমেন্ট, ইনভয়েস, ট্রানজ্যাকশন, পেমেন্ট মেথড। তো মাই পিপিএইচ ইউজার অ্যাকাউন্ট অ্যাভেলেবল, যখন আমাদের কাজটা যখন বাইরে থেকে একদম করে, মানে সম্পূর্ণ যখন বাইরে থেকে করা হবে এবং 14 দিন তারা একটা ওয়েটিংয়ে রাখে। ক্লিয়ারিং পিরিয়ড এখানে লেখা আছে, যদি দেখতে পাচ্ছেন ক্লিয়ারিং পিরিয়ড 14 ডেজ। হ্যাঁ, 14 দিন ধরে যখন তারা একটা ওয়েটিংয়ে রাখে, ওয়েটিংয়ে রাখার পরে তারপরে এটা একদম ক্লিয়ারলি রিলিজ করে আপনার এখান থেকে মানে অ্যাভেলেবল করে দিই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি যেটা আছে, এই যে এখানে যখন আপনি আর্ন করবেন, বাইরের যখন মানে অর্ডারটা আপনার যখন শেষ হয়ে যাবে, তখন এটা দেখাবে এখানে অ্যাভেলেবল। আর যখন 14 দিন হয়ে যাবে আপনার উইথড্র দেওয়ার জন্য সময় আসবে, তখন এখানে চলে আসবে অ্যাভেলেবল ফর উইথড্র। ঠিক আছে, তো আমরা এখান থেকে অ্যাকশনে আসতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্সি অ্যামাউন্ট পাউন্ড স্টার্টিং, তারপর হচ্ছে ইউরো, তারপর ইউএসএ ডলার। এখানে ইউএসএ ডলার হচ্ছে 16। তো আমি এটা আজকে উঠাচ্ছি। তো এটা হচ্ছে মাই বায়ার স্ক্রু, আর এটা হচ্ছে মাই ফ্রিল্যান্সার স্ক্রু, দুইটা আছে। যে আমি যদি কাউকে দিয়ে কাজ করাই তখন পেমেন্টটা কোথায় থাকবে, এবং বায়ার যখন আমাদের দিয়ে কাজ করাবে তখন পেমেন্টটা কোথায় থাকবে, এই দুইটা বিষয় থাকবে এখানে। আর যখন এটা রিলিজ হয়ে যাবে, আমি যখন বায়ারের সাথে যখন কাজ করব তখন দেন এটা মানে এইখানে দেখাবে। তো এখান থেকে আসার পরে আমি এখানে যাচ্ছি অ্যাকশনে যে মেনু 3 ডট ইয়াটা আছে আর এরো বাটনটা আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি, যেটা এখানে নেই। তারপর হচ্ছে উইথড্র মানি, কনভার্ট কারেন্সি, ভিউ আর্নিং। তো এখান থেকে আমি উইথড্র মানিতে ক্লিক করছি। তো উইথড্র মানিতে ক্লিক করার পরে তারপরে এখানে কয়েকটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম PPH ইউজার অ্যাকাউন্ট, ইউএস ডলার PPH ইউজার অ্যাকাউন্ট, টোটাল 16 ইউএসডি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো পিপল পার আওয়ারের সবচেয়ে বড় ঝামেলা একটাই, যে ব্যাংকে যদি আপনি তুলতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিটা কিন্তু সবচেয়ে বেশি, 3000 টাকার মতো তারা ফ্রি নিয়ে নিচ্ছে। তো এখানে অবশ্যই আপনারা তুলবেন না, আপনারা পেওনার আনবেন। আর যাতে পেপাল আছে সেটা হবে আরও বেস্ট, পেপালে নিয়ে আসবেন, একদম কম কম ফি আছে। তো আমি যাই হোক, আমার পেপাল এখানে যেটা আছে, মূলত পেপাল বাংলাদেশ থেকে ইউজ করা যায় না, তো এই জন্য আমি এটা পিওনারি আনছি। এখানে ফ্রি তারা নিবে 3 ইউএসডি। এখন আপনারা একটা আপডেটও জানেন যে পেওনার যে কোনো লেনদেনে তারা $3 তারা ফি কাটবে। ঠিক আছে, এটা পেওনার নতুন আপডেট। তো এটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক হতে পারে। $3 আমাদের জন্য খুবই একটা অ্যামাউন্ট হতে পারে। এখানে 80 টাকা করে হলেও 240 টাকার মতো আসে। তো 240 টাকা তারা এখান থেকে $16 দিয়ে কিন্তু তারা 240 টাকা ক্রস করে দিবে। তো যাই হোক, কিছু করার নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর জন্য ভিডিওটা কম করতেছি। তো অ্যামাউন্ট করলাম 16 দিলাম। ঠিক আছে, 16 দেওয়ার পরে এখানে আমি যদি এখানে যদি ক্লিক করি দেখতে পারবেন কি আসে, রিকোয়েস্ট উইথড্রল।
এখানে দেখতে পাচ্ছেন দ্য অ্যামাউন্ট টু উইথড্র 16 USD ক্যান নট বি সিমিলার অর ইকুয়াল টু দ্য উইথড্র ফ্রি, হয়তো সমান হবে কিন্তু এটার কম হতে পারবে না। যাই হোক, তো আমি পেপালে করেছিলাম, পেপালটা আমার এই ভেরিফাইড না, এই জন্য এখান থেকে পরে আবার রিটার্ন হয়ে অ্যাকাউন্ট পেমেন্টটা এখানে যোগ হয়েছে। সো এখন পেওনার ছাড়া অন্য কোনো ওয়ে নাই, সো আমি পেওনারই দিচ্ছি, দেওয়ার পরে এখানে উইথড্র রিকোয়েস্ট দিলাম। সো এখানে ইউ ক্যান নট বি অ্যালাউড বাই সিলেক্টেড পেমেন্ট মেথড। তো এখানে আমি যদি আর একটু করি, হয়তো প্রথম দেওয়ার পরে আচ্ছা এখানে আবার উইথড্রতে যাই। আচ্ছা উইথড্রতে আসার পরে এখানে 16 দিলাম, 16 দিচ্ছি, দেওয়ার পরে এখানে আসলাম পেওনার আসলাম, আসার পরে এখানে উইথড্র রিকোয়েস্ট দেখি হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটু লিমিটেশন আছে, তো এখানে হবে না। দ্য অ্যামাউন্ট টু উইথড্র 16 USD ক্যান নট বি লেস দেন দ্য মিনিমাম $23, মানে $23 কম এখান থেকে পেওনারে করতে পারবে না। তো আমি আচ্ছা পেপালি করে দেখাচ্ছি। তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড না, তারপর আমি করে দেখাচ্ছি। এখানে পেপালে দিলাম, দেওয়ার পরে এখানে উইথড্রতে আমি দেখাবো না। সো এখান থেকে আপনার উইথড্রতে যখন ক্লিক করবেন দেন আপনার এই অ্যাকাউন্টটা হয়ে যাবে, মানে উইথড্র হয়ে যাবে। একটু টাইম নেবে। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা পেপালে করে তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে, আর ব্যাংকে ট্রান্সফার করলে 7 থেকে 3 দিন লাগতে পারে, আর পেওনারে করলে কিছু সময়ের ভিতরেই চলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন পেওনারে নিচ্ছে না, যেহেতু এখানে লাগবে মূলত 23 USD লাগবে। ওকে, তো গাইস যাই হোক, তো আজকের টিউটোরিয়ালটা মূলত ছিল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।